ওয়ান স্টোরি চতুর্থ পর্ব আদিপুস্তক ৪ ও ৫ অধ্যায় ঈশ্বরের সাথে সম্পর্কিত, জগতের সাথে সম্পর্কিত। ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট ঈশ্বরের লোকেরা পাপ করেছিল এবং ঈশ্বরের রাজ্য এদম থেকে বিতাড়িত হয়েছিল। ঈশ্বরের সন্তান ও দাস হিসাবে ঈশ্বরের লোকেরা তাদের আনুগত্যের কারণে লজ্জাহীন সম্পর্কের অবস্থানে থাকার কথা ছিল, কিন্তু তারা খাবারের জন্য ভালো, চোখের জন্য আনন্দদায়ক এবং জ্ঞান অর্জনের জন্য পছন্দসই স্থানকে বেছে নিয়েছিল। এভাবেই শুরু হওয়া পাপীদের জীবনের যাত্রা, আর এখন এই পৃথিবী পাপ দ্বারা পরিপূর্ণ। বাইবেল বলে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। প্রথম যোহন ২ অধ্যায় ১৫ ও ১৬ পদ। যারা ঈশ্বরের লোক কিন্তু পার্থিব বিষয়গুলি অনুসরণ করে এই পৃথিবীতে বাস করে, তাদের জন্য ঈশ্বর একটি অঙ্গীকার দিয়েছে। এখন থেকে সেই চুক্তি হবে একমুখী চুক্তি, অনুগ্রহের চুক্তি। কারণ আদম ও হবার মাধ্যমে যে দ্বিমুখী চুক্তি প্রকাশ হয়েছিল তা করা অসম্ভব। এই চুক্তিটি নারীর বংশের চুক্তি দিয়ে শুরু হয়েছিল। আদিপুস্তক ৩ অধ্যায় ১৫ পদ, যেখানে মসীহ, যিনি পতনের পরে আদম ও হবার কাছে মহিলার বংশধর হিসেবে উপস্থিত হবেন, শয়তানের উপর বিজয় লাভ করবেন। তারপর রংধনু চুক্তি, আদিপুস্তক ৯ অধ্যায় ৮ থেকে ১৭ পদ, অব্রাহাম ও তার বংশধরদের কনান দেশের উত্তরাধিকারী হবার জ্বলন্ত মশালের চুক্তি, আদিপুস্তক ১৫ অধ্যায় ৭ থেকে ২১ পদ, অব্রাহাম ও তার বংশধরদের সুন্নত করার চুক্তি, আদিপুস্তক ১৭ অধ্যায় ৯ থেকে ১৪ পদ, সিরি চুক্তির মাধ্যমে, আদিপুস্তক ২৮ অধ্যায় ১৩ থেকে ১৫ পদ, যা অব্রাহাম ও ইসহাকের ঈশ্বর যাকব ও তার বংশধরদের জমি ও সন্তান সন্ততির নিশ্চয়তা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিনাই ব্যবস্থা চুক্তি, যাত্রা পুস্তক ১৯ অধ্যায় ১ থেকে ২০ অধ্যায় ২১ পদ, যা ঈশ্বরের লোকদের বলেছিল যে যদি তারা ঈশ্বরের বিধান অনুযায়ী জীবনযাপন করে, তবে ঈশ্বর তাদের ঈশ্বর হবেন। নতুন চুক্তির বাইরে জিরোমীয় ৩১ অধ্যায় ৩১ থেকে ৩৪ পদ, খ্রিস্ট হিসাবে যিশু ঈশ্বরের কাছে তার লোকদের আসার উদাহরণ হিসাবে রক্ত চুক্তি, এবং অবশেষে রক্ত চুক্তির পরে মথি ২৬ অধ্যায় ২৬ থেকে ২৯ পদ, মার্ক ১৪ অধ্যায় ২২ থেকে ২৫ পদ, লুক ২২ অধ্যায় ১৪ পদ, সান্ত্বনা চুক্তি, যোহন ১৪ অধ্যায় ১৬ ও ২৬ পদ, ১৫ অধ্যায় ২৬ পদ, ১৬ অধ্যায় ৭ থেকে ১৫ পদ, এবং দ্বিতীয় আসন্ন চুক্তি, মথি ২৫ অধ্যায় ৩১ পদ, ২৬ অধ্যায় ৬৪ পদ, মার্ক ১৪ অধ্যায় ২৬ পদ, লুক ২১ অধ্যায় ২৭ পদ, যোহন ১৪ অধ্যায় ২ ও ৩ পদ, প্রেরিত ১ অধ্যায় ১১ পদ। এই কারণেই পুরাতন নিয়মকে পুরাতন চুক্তি বলা হয় এবং নতুন নিয়মকে নতুন চুক্তি বলা হয়। বাইবেল এখন এদন পরবর্তী সেই সমস্ত লোকদের জীবনকে উন্মোচন করবে যারা ঈশ্বরের দাস হিসাবে বাস করেছিল, জগতের মানুষ হিসাবে নয়, ও তাদের জীবন যারা ঈশ্বরের অনুগ্রহ ছাড়াই এই পৃথিবীতে শাসক হিসাবে বাস করেছিল, তাদের মধ্যে এক তুলনা প্রতিফলন করবে। কইন এবং হেবলের উৎসর্গ। আদম ও হবার প্রথম পুত্র কইন একজন কৃষক ছিলেন এবং দ্বিতীয় পুত্র হেবল ছিলেন একজন মেষপালক। তারা হয়তো আদমের কাছ থেকে শুনেছিল যে এদনের বাইরে ঈশ্বরের সাথে দেখা করার উপায় ছিল বলিদান নামক বিশ্বাসের পথের মাধ্যমে, আর তারা বলিদান দিয়েছিল, কিন্তু ঈশ্বর কইনের বলি গ্রহণ করেননি এবং হেবলের বলি গ্রহণ করেছিলেন। ঈশ্বর কইনকে বা কইনের উৎসর্গ গ্রহণ করেননি এবং তিনি হেবলের পাশাপাশি হেবলকে ও তার উৎসর্গকেও গ্রহণ করেছিলেন। আদিপুস্তক ৪ অধ্যায় ৪ ও ৫ পদ। বাইবেল বলে, আর হেবল আপন পালের প্রথম জাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কইনকে ও তার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। আদিপুস্তক ৪ অধ্যায় ৪ ও ৫ পদ। বাইবেল অনুসারে ঈশ্বরের কাছে উৎসর্গ করা বলিদান সর্বদা প্রথম হওয়া উচিত। প্রেরিত ২৩ অধ্যায় ১৯ পদ এবং নহিমিয়া ১০ অধ্যায় ৩৫ পদ। এর কারণ এই নয় যে প্রথমটি শ্রেষ্ঠ, কিন্তু এটা ঈশ্বরের আদেশ এবং তা করার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের আদেশের প্রতি অনুগত থাকতে হবে এবং সেই ঈশ্বরকে অবশ্যই আমাদের জীবনের কেন্দ্র করতে হবে এবং অগ্রাধিকার দিতে হবে, যিনি আমাদের বলিদান গ্রহণ করবেন। বাইবেল বলে, বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক। ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়াছিলেন এবং তদ্বারা তিনি মৃত হইলেও এখনও কথা কহিতেছেন। ইব্রিয় ১১ অধ্যায় ৪ পদ। একইভাবে যারা ঈশ্বরের উপর তাদের জীবনকে অগ্রাধিকার দেয় এবং কেন্দ্রিত করে, তাদের বলিদান হল বিশ্বস্ত বলিদান। বাইবেল বলে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন
এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। ইব্রিয় 11:6 বিশ্বাস মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা, ঈশ্বরের কাজে বিশ্বাস করা, ঈশ্বরের ঈশ্বরত্বকে স্বীকার করা এবং গ্রহণ করা। বিশ্বাস হল সেই ঈশ্বরের অনুগত্য। ইব্রিয় 11 বিশ্বাস মানে দাস হিসাবে ঈশ্বরকে স্বীকার করা ও গ্রহণ করা। এবং পাপের কারণে আমরা রাজা হয়েছি, কিন্তু যখন আমরা ঈশ্বরকে ঈশ্বর হিসাবে স্বীকার করি এবং তাকে গ্রহণ করে দাস হিসাবে আমাদের প্রকৃত অবস্থানে ফিরে যাই এবং ঈশ্বরের অনুগত্য করি, তবে সেটাই বিশ্বাস। বিশ্বাসের কাজের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ এবং বলির প্রকৃতির চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হল যিনি উৎসর্গ করছেন সেই ব্যক্তির ঈশ্বর বিশ্বস্ত মনোভাব। যদি বিশ্বস্ত ব্যক্তি সঠিক অবস্থান ও ভঙ্গি থেকে উৎসর্গ দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে, তবে ঈশ্বর তা গ্রহণ করবেন। সর্বোত্তম বলিদান যা ঈশ্বর খুঁজছেন তা হল একটি ভগ্ন এবং অনুতপ্ত হৃদয়, যা ঈশ্বরকে ঈশ্বর হিসাবে স্বীকার করে। গীতসংহিতা 51:16 এবং 17 হিতোপদেশ 21:2 হোশেয় 6:6 কইনের পছন্দ হল জগতের সিদ্ধান্ত। ঈশ্বর কইনের উৎসর্গ গ্রহণ করেননি, কিন্তু বলিদানের প্রতি কইনের মনোভাবের কারণে তা ঘটেছিল, কইনের অস্তিত্বের কারণে নয়। ঈশ্বর বলেন, পাপ তোমাকে গ্রাস করতে চায়, কিন্তু তোমাকেই পাপকে বশে রাখতে হবে। আদিপুস্তক 4:7 যখন কইন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তার ভাইকে হত্যা করেছিল, তখন ঈশ্বর তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেননি এবং পরিবর্তে জিজ্ঞেস করেছিলেন, তোমার ভাই হেবল কোথায়? আদিপুস্তক 4:9 যদি কইনের অস্তিত্বই সমস্যা হতো, তাহলে ঈশ্বর কইনকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতেন না। পরিশেষে জগতের পাপীরা ঈশ্বরকে এবং তিনি কি চান সেই বিষয়ে উদাসীন, এবং তারা জগতের চারপাশে নিজেদের কেন্দ্রীভূত করে নিজেদের জন্য সবকিছু করতে সমর্থ, এমনকি যদিও এর অর্থ তাদের নিজের ভাইকে হত্যা করা হয়। এমনকি তারা তাদের নিজেদের সন্তানদেরও হত্যা করতে দ্বিধা করবে না। দ্বিতীয় রাজাবলী 3:27 কইনের বংশধরেরা জগতের সাথে সম্পর্কিত ব্যক্তিদের জীবন। কইন পাপের কারণে ভয় নিয়ে চলে গিয়েছিল, একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল এবং তার নাম রেখেছিল হনক। যদিও সে ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিল, তবুও সে তার পুত্রের নামে এক প্রাসাদ নির্মাণ করেছিল, ঈশ্বরের নামে নয়। আদিপুস্তক 4:16 এবং 17 আত্মকেন্দ্রিক জীবন তাদের, আর তারা কেবল নিজেদের নিয়েই চিন্তিত। লেমক কইন ও হনকের বংশধর। তার দুই স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম দিয়েছিল এবং তাম্বু নিবাসী পশুপালদের পূর্বপুরুষ জাবালের জন্ম দিয়েছিল, এবং তার ভাই জুবল যিনি বিনা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিলেন, এবং তুবল কইন যিনি পিতল ও লোহার কর্মকারদের পূর্বপুরুষ। তিনি শক্তি এবং যুদ্ধের প্রতীক। তারা তাদের জীবন এবং আবেগকে শুধুমাত্র নিজেদের জন্যই ব্যবহার করত। বাইবেল কইনের বংশধরদের সংক্ষিপ্ত অথচ ক্ষণস্থায়ী জীবনধারা সম্বন্ধে প্রকাশ করে, কিন্তু তারা কখন জন্মগ্রহণ করেছিল এবং কখন মারা গিয়েছিল সেই বিষয়ে লিপিবদ্ধ করেনি। আদিপুস্তক 4:16-24 যখন সময় আসে তখন তারা ঘাসের মতো ছিল, যা বৃদ্ধি পায় ও অদৃশ্য হয়ে যায়। গীতসংহিতা 92:7 103:15 40:7 51:12 এবং কুয়াশার মতো মিলিয়ে যায়। যাকব 4:13-14 দ্বিতীয় পিতর 2:17 হেবলের বংশধরেরা ঈশ্বরের সাথে সম্পর্কিত ব্যক্তিদের জীবন। হনক ও লেমকের প্রতিনিধিত্বকারী কইনের বংশধরের জীবন যদি এই জগতের শক্তি ও ঐশ্বর্য নিয়ে গর্ব করে, তাহলে হেবলের বংশধরদের, শেথের বংশধরদের জীবন তেমন ছিল না। এমনকি জীবিত থাকার সময় তারা কি করেছিল বাইবেল তার উল্লেখ করে না। আদিপুস্তক 5:6-20 কিন্তু বাইবেল প্রকাশ করে যে তারা কখন জন্মগ্রহণ করেছিল এবং কখন মারা গিয়েছিল। বাইবেল এই অস্থায়ী জগতের শুরু এবং সমাপ্তি প্রকাশ করে। যারা ঈশ্বরের অন্তর্গত, তাদের জীবন শুরু থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের চোখের মণির মতো সুরক্ষিত থাকে। দ্বিতীয় বিবরণ 32:10 গীতসংহিতা 17:8 হনককে শেথের বংশধরদের মধ্যেও পাওয়া যায়। কইনের পুত্র হনক, যিনি নিজের নামে এক প্রাসাদ নিয়ে জগৎকে শাসন করেছিলেন, কিন্তু সেই শেথ বংশের বংশধর হনক ঈশ্বরের সঙ্গে গমনাগমন করেছিলেন এবং তার পুত্র মথুশেলেহের জন্মের পর একজন অপার্থিব মানুষ হিসাবে জীবনযাপন করেছিলেন। ঈশ্বর তাকে তার পুত্রের নাম মথুশেলেহের মাধ্যমে সাবধান করেছিলেন, যা ধ্বংসের ইঙ্গিত দেয়, আর তিনি প্রতিদিন ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। বাইবেল বলে, হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। আদিপুস্তক 5:24 একইভাবে হনককে ঈশ্বর ডেকেছিলেন, আর সে একই বছরে তার পুত্র মথুশেলেহ মারা যাওয়ার পর জগৎ জলপ্লাবন দ্বারা বিচারিত হয়েছিল। মথুশেলেহ 187 বছর বয়সে লেমকের জন্ম দেন। আদিপুস্তক 5:25 লেমক 182 বছর বয়সে নুহর জন্ম দিয়েছিলেন।
আদিপুস্তক ৫ অধ্যায় ২৮-২৯ পদ। আর জলপ্লাবন হয় যখন নোহর বয়স ছিল ৬০০ বৎসর। আদিপুস্তক ৭ অধ্যায় ৬ পদ। সেই বছরই ৯৬৯ বছর বয়সে মথুসেলেহ মারা যান। আদিপুস্তক ৫ অধ্যায় ২৭ পদ। শেথের বংশধরদের মধ্যেও লেমক নামে একজন উপস্থিত হয়। এই লেমকের বিপরীতে অন্য লেমক চিৎকার করে বলেছিলেন, যদি কইনের বধের প্রতিফল ৭ গুণ হয়, লেমকের বধের প্রতিফল ৭৭ গুণ হইবে। আদিপুস্তক ৪ অধ্যায় ২৪ পদ। এবং তিনি দুনিয়ার ধন সম্পদ, আনন্দ ও ক্ষমতা ভোগ করে তার ২ স্ত্রী সন্তানদের মধ্য দিয়ে আত্মকেন্দ্রিক জীবনযাপন করেছিলেন। শ্বেতবংশীয় লেমকের একটি পুত্র ছিল এবং তার নাম ছিল নোহ। বাইবেল এই বলে যে, কেননা তিনি কহিলেন, সদাপ্রভু কর্তৃক অভিশপ্ত ভূমি হইতে আমাদের যে শ্রম ও হস্তের ক্লেশ হয়, তদ্বিষয়ে এ আমাদিগকে সান্ত্বনা করিবে। আদিপুস্তক ৫ অধ্যায় ২৯ পদ। তারা একই পৃথিবীতে বাস করত, কিন্তু ভিন্নভাবে জীবনযাপন করত। বাইবেল এখন প্রকাশ করে যে, যদিও তারা জগতের কাছে অজ্ঞ এবং মূল্যহীন বলে মনে হতে পারে, কিন্তু বাইবেল কেবল তাদের জীবন সম্বন্ধে বলে যারা ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে এবং যারা ঈশ্বরের অনুগ্রহ নিয়ে তার সঙ্গে গমনাগমন করে, যারা এই জগতে আছেন কিন্তু এই জগতের নয়, জগৎ থেকে আলাদা। ঠিক যেমন হেবলের মতো, যিনি নিখুঁত বলিদান উৎসর্গ করেছিলেন এবং এর জন্য নিজের ভাই কইনের দ্বারা নিহত হয়েছিলেন, যিনি জগৎ অনুসারী হয়ে জীবনযাপন করতেন। বাইবেল আরও বলে যে, যারা জগতের বিষয়গুলো অনুসরণ করে জগতস্থ বিষয় উপভোগ করে, তাদের জীবন এক মুহূর্তের জন্য আকর্ষণীয়, বিলাসবহুল বলে মনে হতে পারে, কিন্তু এ সেই জীবন নয় যা ঈশ্বর তার লোকদের দিতে চান। যীশুখ্রিস্ট মসীহ হিসাবে আসবেন এবং প্রান্তরে যেখানে ইসরায়েলীয়রা ব্যর্থ হয়েছিল, তিনি উত্তম খাদ্য, যা চক্ষুর লোভজনক আর প্রজ্ঞা অর্জনের জন্য বাঞ্ছনীয়, ও সেই সঙ্গে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবনের গর্বের উপরে জয়লাভ করার জন্য শয়তানের প্রলোভনকে পরাজিত করবেন। মথি ৪ অধ্যায় ১-১১ পদ। এখন বাইবেলের এই অংশ থেকে পরবর্তীতে সেই লোকদের জীবন সম্বন্ধে প্রকাশ করবে যারা ঈশ্বরের অনুগ্রহ ও নির্দেশনার মাধ্যমে মিশরের দাসত্ব থেকে রক্ষা পেয়েছিলেন। যাত্রা পুস্তক ১৮ অধ্যায় ৯ পদ, জিরোমীয় ১১ অধ্যায় ৪৫ পদ। কিন্তু কনানে যাওয়ার পথে যেখানে ঈশ্বর তাদের নিয়ে যাচ্ছিলেন, তারা মিশরকে ভুলতে পারেনি এবং সেখানে ফিরে যেতে চেয়েছিল। যাত্রা পুস্তক ১৪ অধ্যায় ১২ পদ, গণনা পুস্তক ১৪ অধ্যায় ৪ পদ, ১৬ অধ্যায় ১৩ পদ, ২০ অধ্যায় ৫ পদ। তাদের জীবন যত বেশি অসম্ভব হয়ে পড়ছিল, তত বেশি তাদের একজন পরিত্রাতার প্রয়োজনের কথা তুলে ধরা হয়েছিল। আর ধীরে ধীরে সেই পরিত্রাতার পরিচয় বাইবেলে প্রকাশ করা হবে। তার লোকদের প্রতি ঈশ্বরের প্রেম এবং যীশুখ্রিস্টের কথা, যা ধীরে ধীরে প্রকাশিত হবে, তা সর্বদা অব্যাহত থাকবে।